অভিনয়ের শুরুটা হয়েছিল সেই 40-এর দশকের শেষের দিকে। শিশু অভিনেত্রী হয়ে পা রেখেছিলেন অভিনয় জগতে। বয়সকালেও থামেনি তাঁর অভিনয়ের ধারা। অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় সেই প্রজন্ম তো বটেই, এ প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। 1936 সালের 22শে আগস্ট তাঁর জন্ম হয় কলকাতায়। জন্মসূত্রে তাঁর আসল নাম ছিল নমিতা চট্টোপাধ্যায়। পিতার নাম ফণীভূষণ চট্টোপাধ্যায়। তাঁদের আদি নিবাস অবিভক্ত বাংলার কুষ্টিয়ায়। ওখানকার কোর্টে একদা যুক্ত ছিলেন ওকালতি নিয়ে। সাথে ফুটবল খেলোয়াড় হিসাবেও নামডাক ছিল ফণীভূষণ বাবুর। বাবার কথাতেই মিতা নাচ ও গানের তালিম নেওয়া শুরু করেন। তালিম নিয়েছেন রাজেন বসু, মণিশঙ্কর প্রমুখের কাছ থেকে। ছোটবেলা থেকেই নাচে বেশ নামডাক গড়ে ওঠে তাঁর। পাশাপাশি শিশুশিল্পী রূপে চলচ্চিত্রে অভিনয়ও শুরু করেন। 1948 সালে হেমেন গুপ্তের ভুলি নাই ছবিতে প্রথমবার পর্দায় দেখা যায় তাঁকে। তখন বয়স 12 বছর। শিশুশিল্পী হয়েই অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে, যেমন কুয়াশা এবং হানাবাড়ি। এরপর সেতু, অদৃশ্য মানুষ, সমাপিকা, অন্নপূর্ণার মন্দির, রাঙামাটি, চিত্রাঙ্গদা, দুই বাড়ি ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। তবে প্রথমে পিতৃদত্ত নামেই পর্দায় আবির্ভূত হন নমিতা। সেই সময়ে সিনেমা জগতে 3 জন নমিতা ছিলেন, তাই নিজের আসল নাম থেকে দন্তন্য বাদ দিয়ে নমিতা হয়ে যান মিতা। তারপর থেকে ওই নামেই পরিচিতি পান। যোগমায়া দেবী কলেজে লেখাপড়া করেছিলেন তিনি। অধিকাংশ ছবিতে মিতা চট্টোপাধ্যায়কে পার্শ্ব চরিত্রেই দেখা যায়। চাটুজ্জে বাণুজ্যে, এক টুকরো আগুন, অভিজ্ঞান, মেঘনাদ বধ, জয় মা তারা, ব্যবধান, বিয়ের ফুল, নবরূপা, কন্যাদান, জীবন যোদ্ধা, বলিদান, বেয়াদব ইত্যাদি তাঁর অভিনীত জনপ্রিয় ছবি। মহানায়কের সাথে নবজন্ম ও মহানায়িকার সাথে অন্নপূর্ণার মন্দির, প্রণয় পাশা ইত্যাদি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন বিরতি নেন অভিনয় জগৎ থেকে। একটু সুস্থ হয়ে ফিরে আসার পর নিয়মিত অভিনয় করেছেন। সাম্প্রতিককালেই কাটাকুটি, চেকমেট, টলিলাইটস, সিরাজ, এক যে ছিল রাজা প্রভৃতিতে কাজ করেছেন তিনি। এছাড়াও সিনেমার পাশাপাশি টিভি ধারাবাহিকেও তিনি বেশ জনপ্রিয় মুখ। বিশেষত কালজয়ী ধারাবাহিক জন্মভূমিতে পিসিমার ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয় মানুষ আজও ভোলেনি। এছাড়া জি বাংলার ত্রিনয়নী ও স্টার জলসার ওগবধূ সুন্দরীতেও তাঁকে দেখা গেছে। বয়সকালেও অভিনয়ে স্বচ্ছন্দ তিনি। তাঁর স্বামী ছিলেন একজন অধ্যাপক, নাম বিমল চট্টোপাধ্যায়। দার্জিলিংয়ে গভর্নমেন্ট কলেজে বহুদিন শিক্ষকতা করেছেন। এক কন্যা সন্তানের জননী মিতা দেবী অভিনেত্রী হলেও গল্পকার হিসাবেও তাঁর পৃথক পরিচয় আছে। আকাশবাণীর শ্রুতি নাটকেও তিনি অংশগ্রহণ করেছেন। পরিবর্তনশীল যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে সব মাধ্যমের জন্য উপযুক্ত করে রেখেছেন আজও। 87 বছর বয়সেও তিনি প্রাণ শক্তিতে ভরপুর। মধুর ব্যবহারের গুণে তিনি সবার প্রিয়। যদিও মিতা দেবী এখন আর অভিনয় করেন না, লেখালেখি নিয়েই ব্যস্ত রেখেছেন নিজেকে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।